ফার্স্ট বলছে জিওমেট্রিক্যাল মিনিং কি ডিফারেনশিয়াল ইকুয়েশনে। ধরুন একটা গ্রাফ আছে, এই গ্রাফটা কখনো উপরে যাচ্ছে কখনো নিচে যাচ্ছে। ধরে নিলাম এই এরিয়াটা 2, এই এরিয়াটা কত ক্যালকুলেশন করে বার করলাম 3, এই এরিয়াটা ক্যালকুলেশন বার করলাম 4। তাহলে যখন ডিফাইনাইট ইন্টিগ্রেশন করব তাহলে উপরের এরিয়াটার জন্য +2 দেবো, নিচেরটার জন্য -3, আবার +4, তো সামেশন কত বেরোলো -1 + 4 3 বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ডিফাইনাইট ইন্টিগ্রেশন, মানে একটা গ্রাফ ড্র করবো, এরিয়া আন্ডার দ্য কার্ভ বার করে নেবো। ঠিক আছে, হ্যাঁ গ্রাফ জানতে হবে। ধরে আমি বললাম y = sin x, এবার বললো যে এই গ্রাফের এরিয়া বার করো। কি বললো? এরিয়া বার করলো কোথা থেকে কোথায়, 0 থেকে পাই। হ্যাঁ, তাহলে 0 থেকে পাই sin x dx। এবার sin x dx এর আমরা জানি তো ইন্টিগ্রেশন cos x হয়, আপার লিমিট লোয়ার লিমিট, তাহলে cos পাই এর ভ্যালু কত -1, একটা মাইনাস বাইরে থাকবে, ইন্টিগ্রেশন হলে মাইনাস চলে আসে, তাহলে একটা মাইনাস বাইরে চলে এসছে, আর ভিতরে কত এসছে cos পাই এর ভ্যালু কত -1। ওকে, cos পাই এর ভ্যালু কত -1 মাইনাস cos 0, এইভাবে লিখতে হয়। আপার লিমিট মাইনাস, প্রথমে এই লিমিটটা পুট করবে, তারপর মাইনাস এই লিমিটটা, তাহলে কত এলো -1 -1 cos 0 ভ্যালু কত শুধু 1, cos পাই এর ভ্যালু কত -1, তাহলে এটা ফাইনালি কত বেরোলো 2। আচ্ছা, এই ডাম্বেলের এরিয়া 2 হয়, মাথায় রাখবি একটা ডাম্বেলের এরিয়া কত হয় 2 হয়। তাহলে যদি এই বলে হাফ ডাম্বেল মানে 0 থেকে π/2, তাহলে কত হবে 1 হবে, মনে থাকবে। কসের ক্ষেত্রেও সেম, কসের ক্ষেত্রেও কসের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হয়, এরকম হয়। তাহলে এই ডাম্বেলের এরিয়া কত 1, 0 থেকে π/2। তাহলে একদিন এক্সামে হঠাৎ করে কোশ্চেন দিল 0 π/2 cos x dx, তোদের এক্সামে কোশ্চেন দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট কত লিখবি 1, খেলা খতম, ডাম্বেলের এরিয়া। নেক্সট কোশ্চেন 0 to 5π/2 sin x dx, বল এর অ্যান্সার কত হবে। গ্রাফ ড্র কর, শর্ট টিক জানি না কত বেরোলো, পাই 2π, আর এটা হচ্ছে 5π/2। এর এরিয়া কত ছিল 2, এর এরিয়া কত ছিল -2, তাহলে অ্যান্সার কত হবে 1, মানে 2 - 2 + 1 কত এলো 1, মানে তুই যদি গ্রাফ বুঝিস ট্যাক অ্যান্সার। হ্যাঁ, আমরা এখন কি পড়ছি জানিস, আমরা এখন পড়ছি ডিফাইনাইট ইন্টিগ্রেশন, এরপর পড়বো আমরা এরিয়া আন্ডার দ্য গ্রাফ। কি পড়বো, এরিয়া আন্ডার দ্য, এখনই চ্যাপ্টার শেষ করে দিচ্ছে এটাও। এরিয়া আন্ডার দ্য গ্রাফে কী হবে জানিস তো, এই যে যেগুলো মাইনাস করছি সেগুলো মাইনাস করবো না, মানে 2 - 2 1, অ্যান্সার কত আসবে। এরিয়া আন্ডার দ্য কার্ভে আমরা মডুলাস ভ্যালু নেই প্রত্যেকটা এরিয়া, আর ডিফাইনাইট ইন্টিগ্রেশনে কাটকুট করে যা ইচ্ছা হতে পারে। ওকে, তার মানে ডিফাইনাইট ইন্টিগ্রেশনে আমরা ফ্রি খেলি, কোনো ভাবি না কে প্লাস হবে কে, মানে টোটাল প্লাস করতে হবে এটা আমরা ভাবি না, যা আসবে অ্যান্সার বার করে দাও, প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস। বোঝা গেল। আর একটা কোশ্চেন মার্কেটে চলে এসছে, বলছে 0 to 5π/2 mod of sin x dx, গ্রাফ ড্র কর। mod of sin x এর গ্রাফ কীরকম হয়, কত বললি অ্যান্সার, ভেরি গুড। মানে যেই পার্টগুলো নিচে আসবে সেই পার্টগুলো কোথায় হয়ে যাবে, উপরে চলে আসবে। যেই পার্টটা নিচে আছে সেই পার্টটা কোথায় চলে এলো, এটার এরিয়া কত, 2 2 1, आंसर কত, कैसा लगा 5 आंसर। এবার আরেকজন হঠাৎ করে সে জিজ্ঞেস করছে ये करके दिखाओ
0 to 5 pi by 2 sin x dx। মড যদি বাইরে থাকে তাহলে কি হবে, কি আর হবে, 1ই আসবে, 1 এর মড 1 আসবে। ঠিক আছে, কোনটা বুঝতে পারিস নি? এইটা 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 ওকে ঠিক আছে। আগেটা বুঝেছিলি 0 to পাই sin x dx, ভ্যালু 2 বেরিয়েছিল, এটা বুঝেছিলি? তাহলে এক আসছে না, ঠিক আছে চল sin x টাকে আমি কি লিখবো, ইন্টিগ্রেশন করলে cos x লিখবো মাইনাস cos x 0 to 5 pi by 2, ভ্যালু পুট করে দে, মাইনাস cos 5 pi by 2 মাইনাস cos 0, cos 5 pi by 2 এর ভ্যালু কত জানিস? cos pi প্লাস 2 pi প্লাস pi by 2, এটাকে কি লেখা যায়, cos pi by 2 লেখা যায়, কারণ এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। কি করে, এই তো এটা একটা পাই হলো, এটা একটা পাই হলো, তাহলে 2 পাই হলো, তো তারপর pi by 2 মানে এখানে আছে পাই 2 পাই 5 pi by 2, তাহলে cos pi by 2 এর ভ্যালু কত, 0 এলো। এবার মড ফাংশনের পর যদি মড থাকে, তাহলে তার ভ্যালু সবচেয়ে বেশি হয়। তার জন্য একটা প্রপার্টি লেখা যায়, সবচেয়ে বড় কে, a to b f of x dx, এর ভ্যালু সবচেয়ে বড়, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু, তারপরে কে হবে, বাইরে মড, কোনো সময় হতে পারে যে মাইনাস চলে এলো, তারপর যদি বাইরে মড দিয়ে দিই +1 হয়ে গেল, তো +1 তো -1 এর থেকে বড়, আর লাস্টে কে থাকবে, বুঝাতে পারলাম? ফাংশনের পর মড থাকলে সে সবচেয়ে বড়, তারপরে মড বাইরে, আর তারপরে ফাঁকা। এটা কিসের গ্রাফ, y = tan x। তাহলে আমাকে একজন বলছে যে 0 to 3 pi by 2 tan x dx কত হবে, তো আমি একবার গেলাম দেখতে, বুঝলাম যে ঠিক আছে এই এরিয়াটা হচ্ছে 0 to pi by 2, বাট এই পয়েন্টে তো গ্রাফটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছিলো, হ্যাঁ ইনফাইনাইট হয়ে গেছিলো, তাহলে এই জায়গাটায় আমরা বার করতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, একটু জাম্প করতে হবে, তাই না, একটু জাম্প করতে হবে, বুঝতে পারছিস কি বলছি? এবার জাম্প যখন করছি তখন এরিয়াটা কোনটা নেব, নিচেরটা নেব, তাহলে উপরের যা এরিয়া নিচের যা এরিয়া সেম, তাহলে এর অ্যান্সার কত আসবে, 0 আসবে। বাট এটাকে ভাঙা শেখ, যেই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে সেই পয়েন্টে কি করবি, ভেঙে দিবি, 0 to pi by 2 tan x dx প্লাস pi by 2 to 3 pi by 2 থেকে কত হবে, পাই হয়ে যাবে tan x dx, তারপরে আবার চলে আয় এখানটায়, এখানে উপরে এরিয়া নিচ্ছে, তারপর আবার নিচের এরিয়া নেবে, এটা করার দরকারও নেই, জাস্ট আমি বুঝাচ্ছি, ভুল হয়ে যাচ্ছে, এই গেল এই এলো, ঠিক আছে। এরপর এরিয়া কোনটা নেবে, নিচেরটা নেবে, ওকে। তার মানে আমাকে 3 pi by 2 যেতে গেলে আমাকে আবার কি করতে হবে, pi 2 বল না, pi 2 3 pi by 2 চলে যাব, tan x dx, আচ্ছা তাহলে মানে এটা pi by 2, এটা পাই, তাহলে উপরেরটা করে লাভ নেই, এটা কি 3 pi by 2, pi by 2 3 pi by 2, তাই তো, হ্যাঁ, তাহলে অ্যান্সারটা একটু চেঞ্জ হবে,
তাহলে অ্যান্সারটা একটু চেঞ্জ হবে। কোশ্চেনটা আলাদা ছিল, কোশ্চেনটা শুধু কোশ্চেনটা এরকম ছিল π/2 টু 3π/2, বুঝতে পেরেছিস? তার মানে এটা থাকবে না। এবার কেউ যদি গ্রাফিক্যাল মেথডটা বোঝে তাহলে কি করে দেবে, সে কি সলভ করবে? π/2 টু π মানে কি এই এরিয়াটা আর উপরে এই এরিয়াটা কেটে যাবে, তো তাহলে অ্যান্সার কত আসবে? 0 আসবে। এটা নিচ্ছি না, মানে আমি এটা বুঝাচ্ছি যে ডিসকন্টিনিউয়াস হলে কি হয়। এটা এক্সামে কোনো দিন আসবে না 10x দিয়ে, কোশ্চেনে যেটা আসবে সেটা এর পরের পেজে লিখছি। কোশ্চেনে একদিন জিজ্ঞেস করবে যে গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স ডিএক্স 0 টু 2 বার করো। গ্রেটেস্ট ইন্টিজার বললাম না, পিছনে ছাড়বে না, চলতেই থাকবে তোদের সঙ্গে সঙ্গে যতদিন এক্সাম দিবে। গ্রেটেস্ট ইন্টিজার দেখতে এরকম হয়, এরপর উপরে চলে যায়, তারপর আবার উপরে চলে যায়, একদম। হ্যাঁ, তার মানে যখনই এরকম যেই জায়গাটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে সেই জায়গাটা আমি কি করে দেবো? আলাদা করে দেবো, বুঝলি? ধরে নে কেউ গ্রাফ কারো মাথায় ক্লিক করেনি, বাট সে জানে গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু 0 কখন হয়? এক্সের ভ্যালু যখন 0 থেকে 1 এর মধ্যে থাকে। তার মানে এই গ্রেটেস্ট ইন্টিজার কত আসবে? 0 dx, বুঝলি? আর তারপরের গ্রেটেস্ট ইন্টিজারটা কত হয়? 1 থেকে 2 এর মধ্যে 1 হয়, তাহলে এটা কত আসবে? 1 আসবে, বুঝলি? তাহলে অ্যান্সার কত এলো? এক্স আপার লিমিট 2 - 1, অ্যান্সার কত আসবে? 1। আর কেউ যদি গ্রাফটা বোঝে সে তো একদম ডাইরেক্ট খেলবে, 1 সেকেন্ডে অ্যান্সার। এই এর লেন্থটা কত? 1, হাইটটা কত? 1, তো রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হবে? 1, শেষ, খেলা শেষ। বাট তোকে ওই ভাঙাটাও আসতে হবে, নাহলে টাফ কোশ্চেন করতে পারবি না, বুঝতে পারছিস? তো দেখবি তোদের সিলেবাসে লেখা আছে প্রপার্টি বলে, প্রপার্টি অফ ডিফাইনাইট ইন্টিগ্রেশন। ফার্স্ট প্রপার্টি a to b a to c f of x dx, এটা থাকলে এটাকে লেখা যায় a to b f of x dx প্লাস b to c f of x dx। এটা কিছুই না, বাট সি পয়েন্টটা এখানে আছে, এ পয়েন্টটা এখানে আছে, বি পয়েন্টটা এখানে আছে। তো এ থেকে বিতে একবার ইন্টিগ্রেশন করব, বি থেকে সিতে একবার ইন্টিগ্রেশন করব। এটা কখন করি? যখন ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায়। আগে যাই, প্রপার্টি 2 a to b f of x dx, আমি যদি লিমিট চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যাবে? একটা মাইনাস হয়ে যাবে। লিমিট যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ধরে নে x 0 to 1 dx কত আসছে? মানে এটা না, আরো একটা এক্স স্কোয়ার নিয়ে নেই, কত আসছে এটা? x³/3, 0 1 পুট কর, তাহলে 1/3 আসছে, ঠিক আছে? এবার যদি আমি এরকম লিখি 1 to 0 x² dx x³/3 কত আসবে? 0 1, 0 - 1/3, মাইনাস আসছে, তাহলে -1/3 উপরেরটা এসেছিল, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস লিমিট চেঞ্জ হয়ে গেলে? হ্যাঁ, তাহলে এইগুলো নটাঙ্কি বন্ধ কর, প্রপার্টি মনে রাখ। প্রপার্টি 3 a to b f of x dx a to b, অনেক সময় আমরা সাবস্টিটিউট করি, তো সাবস্টিটিউট করলাম, x এর ভ্যালু কিছু t নিলাম, তারপরে ফরম্যাটটা এরকম চলে এলো, তাহলে এটার ইকুয়াল টু এটা লেখা যায়। মানে শুধু আমি কি বলছি, ভ্যারিয়েবলগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। প্রপার্টি নাম্বার 4, এটাকে কি বলে? কিং প্রপার্টি। কিং মানে রাজা, রাজা মানে ইম্পর্টেন্ট,
এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এটাকে কীভাবে লেখা যায়? এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, মানে আপার লিমিট লোয়ার লিমিটের অ্যাডিশন করে মাইনাস এক্স করে দেবো। কোশ্চেন দিয়েছে 0 to পাই ডিএক্স 1 প্লাস 3 cos x, কিং রুল ইউজ কর। কিং রুল কী ছিল? 1 প্লাস 3, যেখানে ফাংশন আছে, যেখানে x আছে, সেখানে কি হয়ে যাবে? আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস এক্স হয়ে যাবে। এটা কি ধরেছিলি? আই, এখনও আই আছে, এখনও আই আছে, তাহলে এটা কি হলো? 0 to পাই ডিএক্স বাই 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস কস খেয়ে নেবে, কস পাই মাইনাস এক্স, মানে সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেটে মাইনাস বেরিয়ে যাবে, সেকেন্ড কোঅর্ডিনেটে আছে। তো 0 to পাই ডিএক্স বাই 1 প্লাস 3 মাইনাস কস এক্স হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটাকে কি লেখা যায়? 0 to পাই 3 cos x উপরে উঠে যাবে, নিচে কি হয়ে যাবে? এটা কে বুঝতে পারিস নি? তাড়াতাড়ি বল, না আস্তে আস্তেই বল, কে বুঝতে পারিস নি? এটা ইনভার্স আছে, মানে 1/3 টু দি পাওয়ার cos x, এটা কি 1 বাই, এর থেকে ভালো হতো আমি পুরোটা করেই দিতাম, বোঝাবো। 0 to পাই 1/1 প্লাস 1/3 টু দি পাওয়ার cos x। তোদের কন্ডিশন বুঝতে পারছি, এখন যদি স্টেপ জাম্প করি তাহলে মাথার উপর দিয়ে উঠে যাবে, মানে আলটিমেট লেভেলে আছিস তোরা এখন। তাহলে আয়ের ভ্যালু এটা ছিল তো, আর ফাইনালি এটাও আয়ের ভ্যালু, তাহলে দুটো আই যোগ করে দিলাম, আই প্লাস আই। আমি ফার্স্ট আইটাতে লিখলাম 0 to পাই 1/1 প্লাস 3 টু দি পাওয়ার cos x dx, সেকেন্ডটাতে কি লিখলাম? এটা 0 to পাই 3 টু দি পাওয়ার cos x। কেউ রাগ করবে? হ্যাঁ, কেউ রাগ করবে না। তাহলে কমন নিলে কি হয়ে গেল? উড়ে গেল। অ্যান্সার কত আসবে? পাই চলে আসবে। বাইরে কত আছে? 2i আছে, তো আয়ের ভ্যালু কত হবে? পাই বাই 2 আসবে। বুঝলি কিছু? উপরেরটা অ্যাডিশন হচ্ছে না, 1 প্লাস 3 টু দি পাওয়ার cos x, উপর নিচে কেটে যাচ্ছে, থাকবে শুধু পরে dx, dx এর ভ্যালু x, পাই পুট করবি ওখানে, 2i ইকুয়াল টু পাই, i ইকুয়াল টু পাই বাই 2। এটাকে বলে কিং রুল অ্যাপ্লিকেশন। n এর ভ্যালু যাই থাকুক না কেন, আপার লিমিট ডিভাইডেড বাই 2 অ্যান্সার হবে, যেটা আগে করলাম। মানে এটা কত আসবে? পাই বাই 4। সব কিং রুল দিয়ে সলভ করা যায়। এটাও কত হবে? আপার লিমিট বাই 2, পাই বাই 4। এগুলো সব রেজাল্ট, এক্সামের ডাইরেক্ট অ্যান্সার দিবি। 0 to পাই বাই 2 1/1 প্লাস 10 টু দি পাওয়ার nx, কত হবে? আপার লিমিট বাই 2। কিচ্ছু দেখতে হবে না, কিং রুল ইউজ করলে এটা প্রুভ হয়ে যায়। হ্যাঁ, চান্স আছে দেওয়ার। বাস শেষ শেষ। লাস্ট এরিয়া আন্ডার দ্য কার্ভ। এরিয়া আন্ডার দ্য গ্রাফ। একটা কোশ্চেন দেই, সব শেষ করে দেই। y ইকুয়াল টু 1 মাইনাস 2x স্কোয়ার, y ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, বলছে এই দুটো গ্রাফ আছে, দুটো গ্রাফের এরিয়া কত হবে? দুটো গ্রাফের এরিয়া কত হবে সেটা বার করবো কি করে? গ্রাফটা আমাকে বুঝতে হবে। গ্রাফটা এটা এরকম হচ্ছে যে 2x স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই, তাই তো?
অথবা আমি এটাকে মাইনাস কমন নিলে কি হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এক্স স্কোয়ার 1/2। তোদের আমি কোনোদিন হয়তো বলেছি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হচ্ছে একটা প্যারাবোলার গ্রাফ। এখানে ওয়াইটা কি আছে, ওয়াইয়ের পাওয়ারে কত আছে 1 আছে, তো যার পাওয়ারে 1 হবে সেই অ্যাক্সিসটাকে সিওমেট্রিক ভেঙে দেয়, তাই তো। এবার এখানে দেখ এক্সের সঙ্গে কিছু নেই, এক্স একা আছে, তাহলে এক্সের কোঅর্ডিনেট কত হবে 0, ওয়াইয়ের কোঅর্ডিনেট কত হবে 1, মানে এই ভার্টেক্সটা এখন কোথায় আছে 0,1-এ, মানে এখান থেকে গ্রাফটা উপরের দিকে ছুটছে, বাট আছে বাইরে কি আছে বাইরে মাইনাস, তাহলে নিচের দিকে ছুটবে। বাইরে কত আছে এখানে মাইনাস, তাহলে কোথায় ছুটবে নিচের দিকে। এখানেও কে আছে এক্স স্কোয়ার, এটা এখান থেকে শুরু হচ্ছে নিচের দিকে ছুটছে, হ্যাঁ কি না ছুটছে। তাহলে এদের মধ্যে এরিয়া কোনটা হবে, এটা হয়ে যাবে এরিয়া। এই এরিয়াটা বার করতে গেলে তোকে কি বুঝতে হবে কতটা পর্যন্ত ওরা গেছে, মানে ইন্টারসেকশন করেছে। ইন্টারসেকশনে কি হয়, এর ভ্যালু একে পুট করে দেই, মানে মাইনাস এক্স স্কোয়ার, দুটোর ওয়াই তো সেম, মানে এটা y1 এটা y1, দুটো y তো সেম হয়ে যাবে যেখানে ইন্টারসেকশন করবে। তাহলে কি লিখবো বল, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2x স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু ভেরি গুড এক্স ইকুয়াল টু, বাহ, তার মানে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে -1, ওয়াই কোঅর্ডিনেট দরকারও নেই আমার। তাহলে আমি আর এই পয়েন্টটা কত ছিল, এই পয়েন্টটা ছিল দরকারও নেই, ঠিক আছে। তাহলে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনে কি হয় দেখ কোনটা বড় এরিয়া নিত, এই উপরে যেটা আছে সেটা বড় এরিয়া নিত, মাইনাস মাইনাস করছি কেন, কারণ তুই ভাব এই প্যারাবোলাটা ইনফাইনাইট এরিয়া নিত, তো ওখান থেকে আমি দ্বিতীয়টাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে অলওয়েজ কি করব y1 মাইনাস y2 লিখবো, আর বাইরে কি লিখবো dx লিখবো, ওকে। যদি এখানে y1 y2 লিখি, এখানে তার অপোজিট লিখবো। এবার দেখ y1টাকে কত লেখা যায় বল না, 1 মাইনাস 2x স্কোয়ার, y2কে কত লেখা যায়, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার, বাইরে এর জন্য আমি dx লিখেছিলাম। এবার -1 to 1 পুট করে দেয়, অ্যান্সার বেরিয়ে যাবে। এরপর তো আগের চ্যাপ্টার, আবার বলি, প্রথমে ফাংশন দেবে, ফাংশনটা দুটোকে ইকুয়াল করে দিবি, ইন্টারসেকশন পয়েন্ট পাবি, যে ইন্টারসেকশন পয়েন্ট পেয়ে গেলি সেই হিসেবে লিমিট ইউজ করবি -1 to 1। তাহলে dx এখানে ইন্টিগ্রেশন হলে কত আসছে x 2/3 x³ প্লাস x³/3, ক্লিয়ার। কি করলাম এখানে, এখানে কি করলাম, আচ্ছা তাহলে এখানে তো মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, বল না 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এবার সবসময় মাথায় রাখবি যখন -1 to 1 যায় তখন পুট করলে অ্যান্সার 0 আসবে, বাট এরিয়া আন্ডার দ্য কার্ভে অ্যান্সার কোনো দিন 0 আসে না। তো আমাকে এটাকে কি করতে হবে, এই যে ফাংশনটা এসছে এটা কি ফাংশন এসছে 1 মাইনাস এক্স স্কোয়ার এসছে না, না অসুবিধা নেই চল, 1 মাইনাস এক্স স্কোয়ার এসছে তো। আর একটা ফর্মুলা তোদের লিখাই নি, সেটা হচ্ছে মাইনাস প্রপার্টিতে চলে যাই, না না এখানে প্রপার্টি 5 নম্বর প্রপার্টি, সেটা হচ্ছে -a/a f of x dx, এটাকে লেখা হয় 2 × 0 to a f of x dx, আর একটা লেখা হয় 0, এটা কখন হবে যখন f of x ইজ এ ইভেন ফাংশন, এটা কখন হবে যখন f of x ইজ এ অড ফাংশন। অড আর ইভেন ফাংশন কি, যদি f of -x ইকুয়াল টু মাইনাস অফ f of x হয়ে যায় তাহলে এটাকে কি বলে অড ফাংশন বলে। এক্সাম্পল cos x, না sin x, সাইন মাইনাস বমি করে দেবে, তাহলে এটা কি হয়ে যাবে অড ফাংশন হয়ে যাবে। cos অফ -x, এটা কি করে দেবে cos x নিয়ে নেবে, তাহলে এটাকে কি বলবো ইভেন ফাংশন, মানে কি f of -x ইকুয়াল টু প্লাস অফ f of x, এই মাইনাসকে ছাড়েনি, তার মানে এখানে কি হয়ে যাবে অড ফাংশনে 0 হয়ে যাবে, অড ফাংশনে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। চেক করবি, দেখ -π/2 সাইনের গ্রাফ কীরকম হয়, এরকম হয় তো, এই পয়েন্টটা কত -π/2, এই পয়েন্টটা কত π/2, তাহলে আমি এখান থেকে এখানে ইন্টিগ্রেট করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে না,
এখান থেকে ইন্টিগ্রেট করলে কী হবে, 0 হয়ে যাবে। তার জন্যই তো অড ফাংশানে 0 হয়, বাট cos x এ 0 হবে না, cos x এ উপরেরটা নেবে। চল, তো এই জায়গাটা একটু ভাবনা চিন্তা করে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি এরিয়া বার করছি, তার জন্য আমি চালাকি করে কি করব, -1 to 0 নেব, তারপর মড দিয়ে দেবো, তারপর 0 to 1 নিয়ে নেব। কারণ এরিয়া কি হয়, আমি একটু আগে বলেছিলাম না, এরিয়া আন্ডার দ্য কার্ভে এরিয়া অ্যাডিশন হয়। উপরেরটা বল কত আসছে, -1 to 0 কত আছে, 0 - 0 -1 + 1/3 এর মড, এখানে বল 1 0 1/3, তাহলে অ্যান্সার কত আসবে, এটা 2/3 আসবে মড থেকে বেরিয়ে গেলে, আর ওটাও কি আসবে, অ্যান্সার কত আসবে, 4/3 আসবে। তো WBJEE কোশ্চেন, তা থাক আজকে।